তো দেখো আমার গাঁথা চলছে স্টিক কাবাবের প্রসেসটা, মানে যেটা আমি এবার পাকাবো। তো অনেক দিনই হলো করা হয়নি। ছেলেগুলো প্রায়ই বলে, সত্যি খারাপ লাগে যে মাম্মি তুমি সেই কাবাব ফাবাব কিছু করছো না, ভাল লাগছে না। তো আমরা চিকেন আজকে খেলে তো ওটাই খাবো বলে আজকে ঠিক করলাম যে চল বাবা, ছেলেদের ইচ্ছাই চলুক, আমার ইচ্ছা নাই দূরে থাক বলে। এই যে দেখো, আমি কিন্তু বড় বড় পিস করেছি বলে 4 পিস করে দিয়ে করেছি। আর স্টিক এই যেমন পরিমাণ মতো। তো এই দেখো, স্টিকের কিন্তু একদম গোড়া থেকে দেবে না, একটু ছেড়ে দেবে, কারণ স্টিকের যখনই তুমি গোড়া থেকে দেবে তখনই হবে কি, স্টিকটা তুমি ধরতে পারবে না যখন ঘোরাবে। আর আমি একটু যেই বড় পিসগুলো আছে সেগুলোকে ফোল্ড করে দিচ্ছি, ফোল্ড করে দিলে সুবিধা হবে। দেখো এই দেখো, এইটা যেমন একটু ফোল্ড আছে, এটা ফোল্ড করে দিলাম, তাহলে বড়ও হয়ে গেল আর মেজারমেন্টের দিক থেকেও ঠিক হয়ে যায়। তো চলো 4 পিস করে করেই দিয়ে দিচ্ছি, কারণ 4 পিস করে দিলে ঠিক হয়ে যায়, যেহেতু বড় বড় পিসগুলো আছে। এই দেখো গায়ে এরকম করে মশলাগুলো মাখিয়ে দেব। 4টে হয়ে গেছে, আর 4টে আছে। 4টে লাগবে কি জানি। তো চলো দেখি। এই দেখো, এটা দেখো পিসটা দেখেছো কীরকম। তো এই পিসটাকে তারপর ফোল্ড করে নিলাম, নিয়ে এই যে সোজাভাবে গাঁথাটা ঠিক করে মাছ বরাবর গাঁথবো। একটুখানি রেখে দিলে, আবার অনেক সময় করি কি, একটুখানি করে টমেটো ক্যাপসিকাম দিয়ে দিই মাঝখানে, শসা এই টমেটো পেঁয়াজ আর ক্যাপসিকাম দিয়ে দিই, সেটাও খুব ভালো লাগে। দেখো এইটাও কতটা বড় পিসটা রেখেছিলাম, দেখো দেখতে পাচ্ছ। তো এই পিসটাকে ফোল্ড করে দিচ্ছি। যখন এটাকে ফোল্ড করে দিচ্ছি, এটা মানে অনেকটা জায়গা নিয়ে নেবে। তো তখন কি করব, এখানে 1 পিস কম দিয়ে দেব, 3 পিস করে দিলাম, আর 1 পিস দেওয়া যাবে। তো চলো 1 পিস দিয়ে দিই। এ দেখো, তো এটা একটা হয়ে গেল, আবার একটা বানিয়ে নিচ্ছি। এই করে সময়গুলো কতটা যায় বলো তো। তো তোমরা ভাবো যে এ কী করে সারাটা দিন, হয়তো ফোন নিয়ে বসে থাকে। না গো বন্ধু, দুপুরবেলা এটা ম্যারিনেশন করে রেখে দিয়েছিলাম, আর জানি ম্যারিনেশন করে রাখলে সেটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। আমি যখনই যেটা বানাই দুপুরবেলা সেটাকে চেষ্টা করি, যখন তোমরা হয়তো সবাই ঘুমাও কি কিছু করো, তখন আমি ভাবি যে কী করব আজকে। তো এইভাবেই আমি সংসারটা করি, আর আমার এটা ভালো লাগে। তো কারোর যদি আমার এইগুলো ভালো লাগে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। এই দেখো কী লাগছে, চলে আসো তাড়াতাড়ি। তো কতগুলো বানিয়েছি শেষে তোমাদের সঙ্গে দেখাচ্ছি। ওহ, পুরো পারফেক্ট আমি কাঠি নিয়েছি, দেখো এই দেখো, দেখছো। তো একদম পারফেক্ট ম্যাচ। দেখো আমি 8টা কাঠি নিয়েছি, 8টাই হবে। মান্নি তুমি কোথায় ছিলে? তো হ্যালো বন্ধুরা, দেখুন আজকে আমার মাম্মি করছে চিকেন কাবাব। দেখুন এখানে সে কাঠি এনেছে চিকেন কাবাবের জন্য, চিকেনের মধ্যে দিয়ে। আর এখানে একটা অয়েল ব্রাশ, দেখুন প্যানের মধ্যে দিয়ে দিলে একটু বাটারটা একটু স্প্রেড করে, আর এরপর দিয়ে দিল চিকেন কাবাব। আরে আমার খুব চিকেন খাবার শখ, কারণ বিয়ে মধ্যে যত যায় দেখি যায় শুধু চিকেন কাবাব। আমিও মাকে বলি যে, তো দেখুন মা, দেখুন আবার কি করছেন। একটু এটা বাটারটাকে নিয়ে একটু ব্রাশ করে দিতে হয় মাঝে মাঝে, তবে এটা খুব স্মুথি আর সফট থাকবে, আর টেস্টটাও খুব সুন্দর লাগবে। আর একটু চিকেন কাবাবটাকে একটু পোড়াতে হবে, মানে খাওয়ার স্বাদটাই আসলে লাগবে না।
ওই জন্য এটা পোড়া পোড়া হচ্ছে। আর চিকেন টিক্কাটাই শুধু একই পদ্ধতি, শুধু একটু কাজের ব্যবস্থা আছে, নাহলে পুরো কাবাবের মতো। দেখো তোমরা কতটা দেখতে পাচ্ছ জানি না। তো এর মধ্যে যে নিয়ে টিকে ঘুরিয়ে ঘুরিয়ে করছি কাবাবটা, কারণ আমার না সেই প্যানটা নেই, এই প্যানটা আছে, যার জন্য এই প্যানেতেই আমি এই ঘুরিয়ে ঘুরিয়ে, এই যে দেখতে পাচ্ছ, ওই প্যানটা থাকলে আরও ভালো হতো, নেই আর কি করা যাবে, তো যেটা আছে সেটা দিয়েই চলছে। বুঝতে পেরেছো? তো কেমন হচ্ছে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর সত্যি ভালো লাগবে যদি তোমরা দেখতে থাকো আমার সমস্ত কিছু ভিডিওগুলো, আর কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও। দেখো আমার মাম্মি এখন চিকেন কাবাব করছে, পুরো পুড়ে যাচ্ছে, হাই ফ্লেম করছে, একদম কত জোর আগুন হবে। আর চিকেন কাবাব একটা হয়ে গেছে, দেখতে কেমন হচ্ছে দেখি একটা কেনা বড্ড বড় বাবরে, দেখো পুরো সেই বিয়ে বাড়ির মতন খেতে। চলে আসো, কিছু খাবে? মাম্মি কা খানা। যা 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 যা। তো দেখো আমার শিক কাবাব কীভাবে আমি করি। তো আজকে কিন্তু কোনো ক্যাপসিকাম কোনো কিছু দিই না, আজকে জাস্ট বড় বড় পিস করে ম্যারিনেট করে আসছি বাজার থেকে এসে। এবার দিয়ে দিচ্ছি এইটা। তো মাঝে মাঝে করতে হয় এই অয়েল না, সরি, বাটার ব্রাশটা। তো এই যে বাটারের এটা ডিব্বাটা, একটু বাটার নিয়ে গলিয়ে নিয়ে আর মাঝে মাঝে ব্রাশ করে দিতে হয়, বেশি কিন্তু করিনি, অল্প অল্প করে। তো এই দেখো উল্টে পাল্টে পিঠগুলো করে নিতে হয়। এই দেখো হচ্ছে এই পিঠটা একটু হয়ে গেছে, আবার এইটা একটু করে নিচ্ছি। তো এদিকে থালা খালে হয়ে যাচ্ছে, মানে করে যাচ্ছে। 8 পিস করেছিলাম আর এই একটা পিস আছে। তো এটা আমার অসুবিধা হয়ে যায়, এটা একটু ছোট হয়ে গেছে সাইজটা, যার জন্য একটু প্রবলেম হয়ে যায়, আর তেমন কিছু না। তো যাক, এইভাবেই চলুক আর এইভাবেই করি। আর তোমাদের কেমন লাগে আমার এই সব, ভালো লাগছে না অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর আমি অপেক্ষায় রইলাম, তোমরা এর রিপ্লাইটা অবশ্যই দেবে কেমন লাগছে আমার সব রান্নাবান্না। আর যদি আমার হাতে খেতে চাও তাড়াতাড়ি চলে আসো আজকে আমাদের রাত্রের ডিনার খেতে। তখন ডাকে টাকা। হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন, শুভ দুপুরবেলা। আর দুপুরবেলা তোমাদের একটা ইন্টারেস্টিং জিনিস তোমাদের দেখায়, না দেখালে তোমরা বুঝতে পারবে না। তো অনেকে ভাবো যে কি সংসারের কাজ, বাইরে বেরিয়ে কাজ করলে সেটা অনেকটা কাজ, আর আমরা বাড়িতে থাকি আমরা মনে হয় কিছুই কাজ করি না। সব শেষেও সবাই ভাবে যে সংসার মানে কাজটা কি আছে, কি সারাদিন কি করো, এইটা হলো মানুষের একটা মানে কি বলবো ধারণা হয়ে গেছে। কিন্তু তোমাদের একটা জিনিস দেখাই, না দেখালে তোমাদের ধারণাটা ভাঙবে না। তো দেখো পরপর আমি এগুলো গুছিয়ে ফেললাম এই মাত্র দাঁড়িয়ে দাঁড়িয়ে, তো একটু লেট হয়ে গেছে। এই জানলায় যে সব গুছিয়ে গুছিয়ে রাখছি, এই জানলায় গুছিয়ে গুছিয়ে রেখেছি, এইগুলো গুছিয়ে গুছিয়ে রাখেছি। এবার দেখো এইগুলো এখনও আছে, এগুলো এখনও সব গোছাবে, হয়ে যে যা স্থানে সে তার করবো। মানে এইখানটা দাঁড়িয়ে কি হালকা একটু জানলা দিয়ে, যে জানলাটা আছে এই জানলা দিয়ে হালকা একটু যে রোদ পড়ছে তোমরা বুঝতে পারছো, তো এই রোদ পড়ার জন্য এইখানটা নিয়ে চলে এসে এই জানলায় রেখে একটু গোছাচ্ছি। তো অনেকের ধারণা হয় যে কি করি, তো সত্যিকারের বলতে যারা এটা ভাবো আর যারা এটা কম মানে বলো, যখন আমি তাদের মুখের দিকে তাকিয়ে থাকি যে এরা কীভাবে বলে, কি করে বলে। কালকেই সামান্য ফেসবুকটা একটু ঘাঁটতে ঘাঁটতে একটা দেখলাম, তো জানি না এটা মানে সঠিক কি ভুল। তো দেখলাম যে হাইকোর্ট থেকে নাকি দিয়েছে যে একদম যারা হাউস ওয়াইফ সারাদিন তাদের ঘুমটিয়ে, তাদের কোনো না আছে সানডে, না আছে স্যাটারডে, আর না আছে কোনো হলিডে, কিচ্ছু কোনো দিন নেই যে এমন একটা দিন ছুটি আছে। যত করে 3 টাইম রান্না, টিফিন, সংসারে কার কী, সব কিছু হিসেব মেজাব কার কী, মানে সব সময়। তো সেই পর্যায়ে তো পড়ি বলো, তো নাকি কি ব্যবস্থা, তো সেরকম যদি কিছু হয় সত্যিই তাই। তো এটা
মানে মানুষ বুঝুক যে একটা বাড়িতে একটা মেয়েদের মানে হাউস ওয়াইফের কতটা দায়িত্ব থাকে, কতটা কাজ নিয়ে তারা চলে। স্বামী, সন্তান, পরিবার পরিজন যে যেখান থেকে আসুক তাদের দেখভাল করা, মানে কিচ্ছু বলার নেই। তো এরপরেও যখন ওইসব কথাগুলো বলে যে কি করো সংসারে, আর যারা বাইরে যায় তাদেরকে পর্যন্ত পরিষেবা আমরাই দিই। তো আমার মতো তো অনেক অনেক মানে মা, কাকিমা, বউ, দিদি, বোন সবাই আছে। তো তাদেরও খুব কষ্ট হয়। আর এই গরমকালে রান্নাঘরে রান্না করা যে কী কষ্ট, তো যারা করে তারাই বোঝে। তো চলো, কিছু বলার নেই। তো এখন সব গোছগাছগুলো করে নিই, গুছিয়ে নিয়ে জামা কাপড়, আবার পর কাজ আছে। একটার পর আবার ছেলে স্কুলে গেছে, স্কুল থেকে ফেরার টাইম হয়ে যাবে। তো এখন এগুলো গোছগাছ করে নিই। চলো, টাটা।